তো হ্যালো ভাইরা, সবার কি অবস্থা? আশা রাখি ভালো আছো। তো আজকে আর কি আমি তোমাদের ফিজিক্স, যেহেতু তোমাদের পরীক্ষা আছে, পরীক্ষা হলো তোমাদের 11 তারিখ আর 14 তারিখে। ফার্স্ট পেপার 11 তারিখ, সেকেন্ড পেপার 14 তারিখ। তো তোমাদের ফিজিক্সে অনেক সমস্যা, মানে অনেক। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমি যখন থাকবো ফিজিক্সের তো সমস্যা থাকার প্রশ্নই আসে না। তো তোমাদের ফিজিক্সের যে প্রবলেমটা আছে সেটা ভাই একদম টোটালি ভ্যানিশ করে দিব, কিন্তু যা যা করতে বলবো তা ভাইয়া করতে হবে। তো আমি কিছুদিন আগে একটা তোমাদেরকে পোল দিছিলাম যে ফিজিক্সে কীভাবে আমি চ্যাপ্টারগুলো দিব। একটা পোল ছিল যে 4টা ক্লাস দেবো, 2টা এমসিকিউ দেবো অনশট 3 থেকে 4 ঘন্টা করে, আর 2টা সিকিউ দেবো অনশট 6 থেকে 7 ঘন্টা করে। আর একটা জায়গাতে তোমার পোল ছিল যে প্রতিটা চ্যাপ্টারের 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হালকা বেসিক দেখায় সিকিউ আর এমসিকিউ করাই দেবো। মেজরিটি ভোট পড়ছে প্রতিটা চ্যাপ্টারের। পরে আমি ভাবলাম যা ছেলে যদি প্রতিটা চ্যাপ্টার দেই, এদের তো পরীক্ষাও আছে, এটা পড়বেটা কখন? তো আমি ভাবলাম যে আচ্ছা 4টা পার্টেই দেবো, কিন্তু 4টা পার্টে আমি বেসিকটা হালকা টাচ করে যাওয়ার ট্রাই করবো, ঠিক আছে? যাতে অ্যাটলিস্ট সূত্র যা ফর্মুলা যাতে তোমাদের মনে থাকে, সেটা ভাইয়ার রেসপন্সিবিলিটি। এখন কথাটা ভাইয়া, ক্লাসগুলো দিবেন কবে কবে বা তোমরা করবা কীভাবে? ফার্স্ট যে ফিজিক্স ফার্স্ট পেপারে যে ওয়ান শট যে ক্লাসটা, সেটা তোমাদের যাবে হলো 2 তারিখে। 2 তারিখে তোমাদের বাংলা সেকেন্ড এক্সাম, যেহেতু কালকে তোমাদের বাংলা ফার্স্ট, পরে এসে বাংলা সেকেন্ড পড়তে হবে। তো 2 তারিখে তোমাদেরকে আমি পরীক্ষা দিয়ে আসার পরে তোমরা ফিজিক্স ফার্স্ট পেপারের এমসিকিউর যে ক্লাসটা আছে, সেই এমসিকিউ ওয়ান শটটা দেখে ফেলবা। 2 থেকে যেহেতু 3 ঘন্টা হবে, অলরেডি বাংলা সেকেন্ড ইয়ার্স অফ ব্রেইন তোমার ক্ল্যাটার আছে, তুমি চাইলে যদি ওখানে তখনই দিন শেষ করে দাও, সবচেয়ে বেস্ট হয় 2 তারিখে তুমি যদি শেষ করে ফেলতে পারো। 4 তারিখে তোমাদের ইংলিশ ফার্স্ট আছে, 3 তারিখে তো অবশ্যই তোমার ইংলিশ ফার্স্ট পড়তে হবে। 4 তারিখে ইংলিশ ফার্স্ট পরীক্ষা দিয়ে যাবা। 4 তারিখে তোমাকে রাত্রেবেলা আমি দেবো ফিজিক্স ফার্স্ট পেপারের সিকিউ ওয়ান শট ক্লাসটা। এবং সেখানে তুমি যদি দেখো, তুমি 4 তারিখে শেষ করবে যেহেতু 6 ঘন্টা, ওই দিন তুমি 2 থেকে 3 ঘন্টা শেষ করলা, আর 5 তারিখে তুমি 2 থেকে 3 ঘন্টা শেষ করে ফেললা। যে তোমার সেকেন্ড পেপার আছে, পরে তুমি 6 তারিখে সেকেন্ড পেপার পরে চলে গেলা। সব ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। এরপরে তোমাদের হলো 5 তারিখে হলো আমি তোমাদেরকে সেকেন্ড পেপার এমসিকিউর ক্লাসটা দিব। কথা বুঝে গেছে? এখন কথা হতে পারে যে ভাই সেকেন্ড পেপার 5 তারিখে তো অলরেডি ফিজিক্স ফার্স্ট পেপারে সিকিউ পড়ে আছে। তোমার যদি 4 তারিখে শেষ করতে পারো, তুমি যদি 10-এ যদি শেষ করতে পারো তাতে খুবই ভালো। যদি নাও শেষ করতে পারো, তাহলে আমি তোমাকে পরে আরও একটা স্লট দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো সেকেন্ড পেপার এমসিকিউ ক্লাসটা আমি তোমাদেরকে 5 তারিখে দিয়ে দেবো। ক্লিয়ার? জি ভাই। দেওয়ার পরে তুমি যদি 5 তারিখে পড়তে পারলে তো ভালো, না হলে তো কোনো সমস্যা নেই। 6 তারিখে তুমি হারা ইংলিশ সেকেন্ডই পড়বা, 7 তারিখে তুমি ইংলিশ সেকেন্ড এক্সামটা দিতে যাবা, ঠিক আছে? তারপর তোমার তো এসে চাইলে তুমি 7 তারিখে চাইলে তুমি সেকেন্ড পেপারের এমসিকিউর যে বাকি পার্টটা দেখতে পারো, অথবা কারো যদি আইসিটির অবস্থা খারাপ থাকে তাহলে সে 7 তারিখ রাত্রেবেলা আর 8 তারিখে আইসিটি পড়ে 9 তারিখে পরীক্ষা দিতে গেল। কথা বুঝে গেছে? জি ভাই। আচ্ছা, এখন কথা হলো, তোমার যদি 5 তারিখ পর্যন্ত যে স্লটটা আছে সেই পর্যন্ত তুমি যদি করতে পারো তাহলে তো খুবই ভালো, ঠিক আছে? 7 তারিখে যাতে ডিপেন্ডেন্ট যাতে না হওয়া লাগে, 7 তারিখে আমি তোমাদের সেকেন্ড পেপার সিকিউ ক্লাসটাও দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এখন যে 7 তারিখে যদি আমি সেকেন্ড পেপার সিকিউ ক্লাসটা দিই, তখন তুমি 2 থেকে 3 ঘন্টা করে রাখলা, পরের দিন তুমি পুরো আইসিটিতে দিলা, 9 তারিখে তুমি পরীক্ষা দিতে চলে গেলাম। এবার কথা হলো ভাই 11 তারিখে পরীক্ষা, তাহলে ভাই 9 তারিখে রাত্রে আর 10 তারিখ কী করবো? অলরেডি কিন্তু তোমাদের ফার্স্ট পেপার এমসিকিউ সিকিউ কিন্তু শেষ, ঠিক আছে? খালি লেকচার দেখলেই তো হবে না, নিজেরও হাত চালাইতে হবে না। পরীক্ষা আমি দিব, পরীক্ষা তোমার দেওয়া লাগবে। প্র্যাকটিস কে করবে? আমি না তুমি করবা, কারণ তুমি তো এখন প্র্যাকটিস করো, তুমি জাস্ট লেকচার দেখে গেছো। তারপর তুমি করবো কি, লেকচারে যা করে জাস্ট তাই করে দিবা, তাইলেই ভাই হবে, ঠিক আছে? মানে 100তে 100 আনতে পারবা, সহজ কথা যদি বলি। সহজ কথা 100তে 100 আনবে, যা পড়াবো সেখান থেকে আসবে, বাকি কিচ্ছু দেখা লাগবে না। কথা বুঝে গেছে? জি ভাই। তাহলে ভাই 10 তারিখ, তার মানে ভাই আমি 7 তারিখ তোমার হলো কবে পরীক্ষা? হ্যাঁ 11 তারিখ, 9 তারিখ রাত্রে আর 10 তারিখে ফিজিক্স ফার্স্টে আগে যা পড়ছি তা ভাই আমি ভালো মতো রিভাইজ দিয়ে গেলাম। এবার কথা হবে সেকেন্ড পেপার পরীক্ষা তো 14 তারিখে। 12 তারিখে তোমার যদি সেকেন্ড পেপারের কোনো কাজ যদি বাকি থাকে, তাহলে সেটা তুমি 12 তারিখে করে ফেলবা। কথা বুঝে গেছে? করে তুমি হলো করবা কি, 13 তারিখ 12 তারিখের মধ্যে শেষ করে ফেলবা সকালের মধ্যে, 12 তারিখ রাত্রে, আর 13 তারিখ ভালো মতো নিজে প্র্যাকটিস করে 14 তারিখ সেকেন্ড পেপার পরীক্ষা দিতে যাবা। তাহলে আই গেস তোমার প্রবলেমের সলিউশন পেয়ে গেছো। তাহলে আমি আবারও বলি, 2 তারিখে যাবে তোমার ফিজিক্স ফার্স্ট পেপার এমসিকিউ ক্লাস দিব, 4 তারিখে তোমাদের সিকিউ ক্লাস দিব, 5 তারিখে সেকেন্ড পেপার এমসিকিউ, 7 তারিখ ফিজিক্স সেকেন্ড পেপার সিকিউ। সেকেন্ড পেপার যদি কোনো কাজ বাকি থাকে সেটা তুমি 12 তারিখে করবা। তাহলে ভাইয়া টাইম আর স্লটও দিয়ে দিলাম। কথা বুঝে গেছে? এখন আশা রাখি কারো আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এই যে লেকচারগুলো বা এই যে কন্টেন্টটা, এটা তুমি একটা কাজ করতে পারো, তোমার যে ফ্রেন্ডরা আছে সেই ফ্রেন্ডদের মধ্যে দিতে পারো। হ্যাঁ, অনেকে বলতে পারে ভাইয়া ও তো আমার থেকে আগে যাবে, এমন কোনো ব্যাপার না। অন্যের হেল্প করলে কখনো নিজে পড়ে থাকা হয় না, নিজে আরও অনেক বেশি আগায় যায়, ঠিক আছে? আল্লাহ বা গর্ত দেখে, তাই না? যে অন্যের সাহায্য করতেছে সে তোমাকেও সাহায্য করবে। তো কখনো এটা ভাববো না যে একটা কন্টেন্ট পেয়ে গেলাম নিজের মধ্যে রেখে দিলাম, তা না। তোমার যদি দেখো যে বন্যা কবলিত ছেলেমেয়েরা যারা অলরেডি কষ্টতে আছে, হয়তো বা তাদের জন্য এই লেকচারটাকে একটা লাইফ সেভিওর, যেখানে তাদের নোট খাতা হয়তো বা রিসোর্সেস ঠিক মতো নাই, তাহলে সেখানে তোমাদের কাজ কি, তাদেরকে এই লেকচারগুলো তাদের কাছে পৌঁছায় দাও। হয়তো তাদের কাছে নেটওয়ার্কভাবে নাই, যদি এমবি বা ডাটা কিনে দিতে পারো তাহলে আরও ভালো, ঠিক আছে? এইভাবে তুমি যদি
ডেডিকেটেডভাবে যদি ক্লাস দেখো, যদি ক্লাসের প্র্যাকটিস করো, তাহলেই হবে ভাইয়া, তোমার আর ফিজিক্স নিয়ে ভাইয়া টেনশন করা লাগবে না। তাহলে আশা রাখি বুঝে গেছে। তাহলে ভাইয়া তোমাদের জন্য একদম লাস্ট পর্যন্ত আসি, ঠিক আছে? তাহলে আশা রাখি এতটুকু করলেই তোমার ফিজিক্সের ক্লাস, মানে ফিজিক্স একদম ধরো 2 পেপারে 100তে 100 আনতে পারবে, ঠিক আছে? মানে মোটামুটি 200তে 200 আনতে পারবে, ঠিক আছে? তাহলে সবাইকে আবারও এক্সামের জন্য অল দ্য বেস্ট।